নমস্কার বন্ধুরা, আজকে করে নেব একটি জেনারেল লাভ রিডিং এবং এখানে আমি দেখব আগামী জুন মাসে আপনাদের লাভ লাইফে ঠিক কি আসতে চলেছে। যে ব্যক্তিকে আপনারা পছন্দ করেন, যাকে আপনাদের মনে সারাক্ষণই রেখেছেন, সেই ব্যক্তি আপনাদের প্রতি ঠিক কি অফার করতে চান, এই মুহূর্তে উনি আপনাদেরকে নিয়ে ঠিক কি ধরনের ভাবনায় রয়েছেন এবং আপনাদের জীবনে ওনার দিক থেকে কি আদৌ কোনো অ্যাকশন আসবে, বা এই মাসে ওভারঅল এনার্জি ওনার ঠিক কি থাকতে চলেছে। ওকে, তো এখানে আমি অলরেডি দুটো কার্ডকে আপনাদের জন্য অপশানে রেখেছি। এখানে রয়েছে 7 নাম্বার কার্ড বা 7 অফ কাপস, এবং এখানে আরেকটি 2 নাম্বার কার্ড রয়েছে যেটি জলতত্ত্বের কার্ড, সেটি হলো হাই প্রিস্টেস। আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করতে পারবেন, প্রথম অপশানে আপনাদেরকে আমি 7 নাম্বার কার্ডটির সাথে রিডিং শোনাবো এবং দ্বিতীয় অপশানে আমি এখানে 2 নাম্বার কার্ড অথবা হাই প্রিস্টেসের সাথে রিডিং করব। যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন সেটাকে ফলো করতে পারেন। তো প্রথম কার্ড নিয়ে আমি এখানে রিডিং শুরু করলাম। এখানে 7 অফ কাপস রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে যে ব্যক্তিকে আপনারা আপনাদের মনে রেখেছেন, সেই ব্যক্তি আপনাদেরকে একটা খুব ভালো অপশান হিসেবে মনে করেন। অপশান ইন দ্য সেন্স, এখানে কেউ খারাপভাবে নেবেন না। সেই ব্যক্তির লাইফে হয়তো অনেক অপশান থাকতে পারে, সেই ব্যক্তি আপনাকে নিজের জীবনে একজন ভালো কেউ পার্টনার হিসাবে দেখতে পারেন। এখানে উল্টো বিষয়টাও কিন্তু হতে পারে, আপনার জীবনে মাল্টিপল অপশনস থাকতে পারে, কিন্তু আপনি এখানে বেছে নিতে চান কেবলমাত্র একজনই ব্যক্তিকে। তবে এখানে আমার কেন কি জানি মনে হচ্ছে আপনি যে ব্যক্তির জন্য এই রিডিং দেখতে এসেছেন, সেই ব্যক্তি যেন আপনাকে সবার মাঝখান থেকে বেছে নিচ্ছেন। তার জীবনে অনেকে থাকলে, অনেক কিছু থাকলেও আপনি তার চোখে সব থেকে স্পেশাল। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে। যারা আমার সাথে পার্সোনাল ট্যারো রিডিং করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলের জন্য জানতে পারেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তি আপনাকে একজন লোভনীয় অপশন হিসেবে দেখেন, তো অবশ্যই আরও ওনার মনে আপনাদেরকে নিয়ে ঠিক কী কী রয়েছে, কারেন্ট ফিলিংস আমি দেখব। ওনারা না কাইন্ড অফ এই সম্পর্কের উপর কাজ করতে চান। যদি এতদিন এই সম্পর্কে অনেক বেশি কঠিন পরিস্থিতি আসছে, বা আপনার সাথে কোনো সম্পর্কে জড়াতে গেলে কোনো রকম কোনো হার্শ কিছু করতে হবে, খুব কঠিন বিষয়ে যেতে হবে, এরকম যদি এতদিন চলছিল, তবে সামনের ব্যক্তিটা এবার হার্ডওয়ার্ক করতে বা সম্পর্কের উপর কাজ করতে প্রস্তুত। এখানে বারবারই এমন একটা এনার্জি আসছে যে আপনারা অলরেডি একে অপরের সাথে কমিটেড নন, বা কমিটেড হলেও এই সম্পর্ক কোনোভাবে তার ভিতটা নড়ে গিয়েছে এবং আপনি অপর ব্যক্তিটার জন্য অপেক্ষা করছেন যাতে সেই ব্যক্তি আপনার জন্য কোনো স্টেপ নেন, কোনো স্ট্যান্ড নেন, আপনাদের এই সম্পর্কটা আগে গিয়ে একটা ভালো কোনো জায়গায় যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমার যেটা মনে হচ্ছে আপনারা কোনো ক্রাশের জন্য এটা দেখতে এসেছেন, কোনো বন্ধু বা কোনো এক্স যার সাথে আপনারা নতুন করে সম্পর্ককে শুরু করতে চান অথবা সিম্পলি শুরু করতে চান, তার জন্যই কিন্তু এটা আপনারা দেখতে এসেছেন। তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি সেই ব্যক্তি কিন্তু আপনার প্রতি কোনো কিছু অফার করতে চান। প্র্যাকটিক্যাল মাইন্ডসেট থেকেই কিন্তু তিনি অফার করবেন। তিনি আস্তে আস্তে ইমোশনালি গ্রাউন্ডেড হচ্ছেন। কুইন অফ পেন্টাকলস, এখানে তিনি কিছু আপনাকে অফার করতে এখানে চান। মানে সেই হয় না, একদম মনের কথা একদম মনেই নিয়ে বসে আছেন, একদম মুখে আসবো আসবো করছে কিন্তু এসেও আসছে না। তো সেই রকম সেই ব্যক্তির একদম মনের কথা মুখে এসে যাচ্ছে, কিন্তু কোনো একটা কনফ্লিক্ট ওনার মনের মধ্যে চলছে, বা বিগত দিনে হয়তো আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল, বা কোনো কারণে এই সম্পর্কের ভিত্তি নড়ে গিয়েছিল, তো সেটার কারণে উনি এখনো পর্যন্ত অফার আপনাকে করে উঠতে পারছেন না। ইয়েস, উনি কাইন্ড অফ এই সম্পর্কটাকে জেনে অথবা না জেনে ম্যানিফেস্ট করছেন, অথবা এটা যদি আপনার চাওয়া হয়ে থাকে যে এই সম্পর্কটা কোনোভাবে না কোনোভাবে সঠিক একটি জায়গায় আসুক, তবে আমি বলবো যে এই সম্পর্ক কিন্তু সঠিক জায়গায় আসতে চলেছে। আপনার সেই মনোকামনা, সেই ম্যানিফেস্টেশন, সেই দীর্ঘ লালিত যে আকাঙ্ক্ষা,
তা কিন্তু পূর্ণ হতে চলেছে। ইয়েস, আপনারা একে অপরের সাথে কোনো কিছু শেয়ার করতেও পারেন এবং সামনের ব্যক্তিটা আপনাদের প্রতি এমন মনোভাবে আসছেন যে তিনি তার সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করতে চাইবেন। মনের কথা থেকে শুরু করে সম্পদ সম্পত্তি উনি আপনাকে অবশ্যই কিছু না কিছু অফার করতে চান। উনি আপনাকে কিছু না কিছু অফার করতে চান, স্টেবল কিছু পেন্টাকলস এনার্জি, বারবার পেন্টাকলস এনার্জি মানে স্টেবল কোনো অফার আপনাদের কাছে আসছে। এগেন 3 অফ পেন্টাকলস, এখানে কোলাবোরেশন, নতুন করে কোনো পার্টনারশিপ শুরু হওয়া, এটা ওই ব্যক্তির মনের মধ্যে এখন চলছে যে কি করে আপনাকে এই অফারটা দেয়া যায়। উনি মানে কাইন্ড অফ এটার উপর চিন্তাভাবনা করতে শুরু করেছেন যে যদি এখানে স্টেবল কিছু অর্থাৎ কমিটমেন্ট, বিয়ে জাতীয় যদি কিছু হয় তাহলে সেটা কি করে আপনাকে অফার করা যাবে। আচ্ছা, তো এখানে উনি কাইন্ড অফ কিছুটা ওনার মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিংও কিন্তু আসছে যে অতীতে কোনো হয়ে যাওয়া ঝামেলা বা কোনো বিশ্রী স্মৃতি বা ওনার নিজের লাইফে হয়তো এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট চলছে, সেটার কারণে না উনি এই মনের কথা মানে মুখে আনতে গিয়েও আনতে পারছেন না। কোথাও গিয়ে চুপ হয়ে আছেন, কোথাও গিয়ে বাউন্ডারির সামনে যেন এসে নিজেই দাঁড়িয়ে আছেন, আপনাকে অফারটা করে উঠেও করতে পারছেন না। এই যে মানে পেটের কথা মুখে না আসার যে বিষয়টা, এই যে উনি অফার আপনাকে করতে চান, কুইন অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস, উনি অ্যাকচুয়ালি মনে মনে চান এই সুন্দর সম্পর্কটাকে উনি ম্যানিফেস্ট করছেন। যদি এতদিন আপনাকে অপশন হিসেবে ট্রিট করা হতো তবে সেই জায়গায় আপনাকেই বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গায় মেন্টাল ক্ল্যারিটি এসে গেছে। হার্ডওয়ার্ক উনি করতে চাইছেন, উনি আপনার সাথে কিছু শেয়ার করতে চান। ওনার মানে লাইফে মনে বা এর আগে আপনাদের সম্পর্কে কোনো কনফ্লিক্টও কিন্তু হতে পারে। তো সেটার কারণে এই যে কোলাবোরেশন পার্টনারশিপ উনি আপনার সাথে যে করতে চান সে জায়গায় কোথাও একটা ওনার মানসিক দিক থেকে বাধা চলছে। গ্রুপ 1 এর পার্সন কি আদৌ কোনো অ্যাকশন ওনাদের প্রতি নিতে চলেছেন? হ্যাঁ, এই সম্পর্কটা উনি নতুন করে বিগিন করতে চাইছেন। এই সম্পর্কটা না নতুন করে বিগিন হবে। আর আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই মাসেই আপনারা কোনো রকম কোনো অফার কিন্তু পাবেন। ইয়েস, আপনারা যদি এতদিন পর্যন্ত আপনাদের মানে পুরোপুরি আর কি বেঁধে রয়েছি, মানে হাত পা বাঁধা, কাইন্ড অফ স্টাক মনে হচ্ছিল, সেই জায়গায় মিস করার অত্যধিক এনার্জি, আপনি সারা দিন রাত কাউকে মিস করে চলেছেন, তো সেইখানে সেই জায়গায় গিয়ে না এই জিনিসটা নতুন করে শুরু হবে। আপনি ফ্রিডম পাবেন, এই মিস করার অতিরিক্ত এনার্জি থেকে আপনি ফ্রি হতে পারবেন। ইয়েস, তো যে জায়গায় ওই মানুষটা এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারছে না সেই জায়গায় দেখি ডিসিশন নিতে পারবে কিনা। ইয়েস, উনি কাইন্ড অফ চিন্তাভাবনার মধ্যেই রেখেছেন। উনি যদি আপনার কাছে আসেন, কিছু বলেন, কোনো অনলাইন কানেকশন আপনি ওনার থেকে আশা করতে পারেন 3 অফ ওয়ান্ডসের সাথে। এটা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে বা উনি দূর থেকে কোথাও থেকে আপনার সাথে দেখা করতে আসবেন, এরম কোনো বিষয়ও হতে পারে। এটা কোনো অনলাইন কানেকশনও কিন্তু হতে পারে। তো এখানে কিন্তু সেই ব্যক্তি মানে কি বলবো 3 সপ্তাহ অথবা 1 মাস এরকম সময়ের মধ্যে আপনাকে কিছু একটা বলতে পারে। এগেন এখানে উনি কাইন্ড অফ রেজিস্ট করছেন। এখানে কেন রেজিস্ট করছেন? উনি দিতে চান আপনাকে নাইট অফ কাপস। উনি নাইট অফ কাপস আপনাকে অফার করতে চান, স্টেবল কিছু ভালো ইমোশনাল কিছু প্রপোজ করতে চান, বাট উনি সেটাকে রেজিস্ট করছেন। উনি সিম্পলি আপনাকে এসে অনলাইনে কোনো রকম কোনো কানেকশন আপনাকে বলতে পারেন, কোনো কিছু আপনার সাথে কথা শুরু করতে পারেন যারা একান্তই নো কন্ট্যাক্টে আছেন, এবং আপনি এটা বুঝতে পারবেন যে সামনের মানুষটা কিছু একটা স্টেবল ইন্টেনশন নিয়ে এসেছে। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। এবার আমি চলে যাব সোজা সেকেন্ড গ্রুপের কাছে, দ্য হাই প্রিস্টেস, এটাকে যারা চুজ করেছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মানুষটার জন্য আপনারা এই রিডিং দেখতে এসেছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে রীতিমতন ম্যানিফেস্ট করছেনই শুধু নয়, উনি কিন্তু মানে বেশ রহস্যজনক ব্যক্তি এবং ওনার কর্মকাণ্ড না আপনার হয়তো মাঝে মধ্যে মাথায় ঢোকে না যে কি হচ্ছে, কেন এরকম করছে। উনি হয়তো চান একরকম, বলেন একরকম। হয়তো এরকমও হতে পারে উনি আপনার প্রতি ইন্টারেস্ট কম শো করেন, কিন্তু মনে মনে ভীষণ ইন্টারেস্টেড, এটা আপনিও বুঝতে পারেন। এবং আপনাদের মধ্যে না
অন অ্যান্ড অফ এরকম সিচুয়েশন থাকার একটা প্রবণতা রয়েছে। এবং সামনের ব্যক্তিটাকে আপনার তার ট্রেট দেখলে মনে হবে ইনি যেন কখনো কখনো আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনার প্রতি সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করছেন, কখনো পুশ অ্যান্ড পুল করছেন। অ্যাকচুয়ালি এই ব্যক্তি মানে এনার যে মুন সাইন হতে পারেন ইনি, পাইসেস হতে পারেন, ক্যান্সার হতে পারেন, জলতত্ত্বের কোনো রাশি হতে পারেন ইনি। তো আর এনার না তো চন্দ্রমা যে স্টেবল জায়গায় হয়তো নেই, এটাও হতে পারে, যার কারণে উনি কিন্তু মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড করেন, এবং কখনো আপনার সাথে খুব ভালো ব্যবহার, কখনো খুব ঠান্ডা ব্যবহার, কখনো হয়তো ব্লকই করে দিল, আবার কখনো নিজে থেকে যেচে এসে কথা বলতে শুরু করলো, এরকম উনি আপনার সাথে চালিয়ে যান। আর তার কারণে আপনার সামনের ব্যক্তিটাকে খুব রহস্যজনক মনে হয়। একবার আপনার মনে হয় খুব ভালোবাসে, একবার আপনার মনে হয় হয়তো ভালোবাসে না, শুধু আপনাকে কন্ট্রোল করতে চায়, শুধু আপনার সাথে সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করতে চায়। এগুলো আপনার মনে হতে পারে যে সামনের ব্যক্তিটাকে কেন্দ্র করে। এই ব্যক্তিটা আপনাকে ম্যানিফেস্ট করতে পারেন, এটা হলো নাম্বার 1। জেনে বুঝেই উনি করেন, না জেনে নয়। আর এটার জন্য কোনো পুজো পাঠ, কোনো রকম কোনো ম্যাজিক, কোনো রিচুয়াল, স্পেল, ইভেন আমি এটা বলতে চাই না কোনো রকম কোনো তন্ত্র, বশীকরণ বা ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তবে ওনার একটাই উদ্দেশ্য, উনি যেন কেমন আপনার উপর একটা কন্ট্রোল পেতে চান, এই সম্পর্কটার উপর উনি হার্ডওয়ার্ক করতে চান। এটা এমনও কোনো ব্যক্তি হতে পারেন যিনি হয়তো অতীতে আপনাকে কখনো বলেছিলেন মনের কথা, আপনি রিজেক্ট করেছেন, এবং তারপর আপনি ওনার প্রতি অনুরক্ত হয়েছেন, উনি আবার আপনাকে তখন থেকে একটু ইগনোর করা এরকম করতে শুরু করেছেন। তো আপনি আবারও ওনার পিছন পিছন যাচ্ছেন, আর এখন আপনি ওনাকে চেস করছেন, আর সেটা উনি যেন করাচ্ছেন, এরম একটা কিছু এখানে আমি। আচ্ছা, স্ট্রেংথ কার্ড এখানে নিজে থেকেই এলো, স্ট্রেংথ কার্ডটা। তো হ্যাঁ, এই ব্যক্তি না বেশ আপনার প্রতি প্যাশনেট ব্যক্তি, ইনি কাজ করতে চান সম্পর্কের প্রতি, এবং ইনি কমিউনিকেশন যে আপনার সাথে করবেন তো সেখানেও একটা বাউন্ডারি সেট করে রাখেন। আপনার সাথে কথা বললেও মন খুলে কথা না বলা, আপনাকে মনের কথা না বলা, একটা মানে খুব টাইপের ব্যক্তি, মানে চাপা স্বভাবের, একটু সিক্রেটিভ স্বভাবের ব্যক্তি। তো এইসব যে উনি করছেন, এগুলো করে উনি যে খুব স্বস্তিতে আছেন তা কিন্তু নয়, ওনারও কিন্তু মনের মধ্যে এটা করতে বেশ কষ্ট হচ্ছে, বেশ কষ্ট, পেনফুল কিছু হচ্ছে। ইয়েস, উনি এই মুহূর্তে কাইন্ড অফ কোনো রকম কোনো মেডিটেশন করতে পারেন, উনি কোনো রকম কোনো নিজেকে রিল্যাক্স করবার জন্য যাতে ম্যানিফেস্টেশন ভালোভাবে করতে পারেন, কোনো মেডিটেশন করা, অ্যাফার্মেশন বলা, নিজের মনে মনে সেই সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার চেষ্টা করা, এগুলো করা উনি করতে পারেন। আচ্ছা, তো এখানে উনি কিন্তু আস্তে আস্তে লেট কোর মুডে যাচ্ছেন। যদি এই মুহূর্তে উনি আপনাকে ম্যানিফেস্ট করেও থাকেন তো উনি আস্তে আস্তে আপনাকে লেট গো করার কথা, বা ম্যানিফেস্টেশনে যে লেট গো করা হয় তো সেইটা করার কথা উনি ভাবছেন। এখানে আমি বারবারই পাচ্ছি যে এই ব্যক্তিটা কিন্তু ডেলি মেডিটেট করেন, বা ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক করেন, বা পুজো পাঠ রিচুয়ালের সাথে যুক্ত থাকা এরকম কোনো একজন মানুষ। এনাকে আপনার প্রায়ই রহস্যজনক কেউ বলে মনে হতে পারে। দ্য চ্যারিয়ট, তো ইনি যদি এতদিন আপনার কাছে আসছিলেন না, খুব দ্রুততার সাথে ইনি আপনার কাছে আসতে পারেন। কাছে আসা ইন দ্য সেন্স আপনাকে একটা কমিউনিকেশন উনি দিতে পারেন, এটা ওনার মনের মধ্যে রয়েছে, যেন এক্ষুনি দৌড়ে আপনার কাছে চলে আসে, এরকম কিছু কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে। এবার দেখব যে ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনার প্রতি, কি হতে চলেছে গ্রুপ 2 এর প্রতি। আচ্ছা, তো উনি এখানে লং টার্ম সাকসেসের কথা ভাবছেন, বিয়ে করা, একসাথে পার্টনারশিপ করা, সেখানে কোনো রকম কোনো প্রবলেম থাকতে পারে। এগেন এখানে ম্যানিফেস্টেশনের কার্ড এসেছে। ইয়েস, তো সেই ব্যক্তি আপনাকে সফলভাবে ম্যানিফেস্ট করে ফেলছেন, সেই ব্যক্তি আপনাকে সফলভাবে ম্যানিফেস্ট করে ফেলছেন। ইয়েস, তো এখানে নাইট অফ কাপস, তার সাথে এসেছে কুইন অফ কাপস। তো উনি কিছু আপনাকে অবশ্যই অফার করতে আসতে চান, উনি অবশ্যই এখানে স্টেবল কোনো সম্পর্কের কথা এই মুহূর্তে, হ্যাঁ এখানে স্টেবল কিছুই উনি অফার করতে, লং টার্ম কিছু, বিয়ে কমিটমেন্ট জাতীয় কিছুই কিন্তু উনি
ভবিষ্যতে এখানে অফার করতে চান। তো এখানে আমি দেখব, তো সেখানে একটা বাধা রয়েছে, বাধা বিপত্তি ওনাকে অতিক্রম করতে হবে। ইয়েস, ওনার উইশ ফুলফিলমেন্ট হবে। এখানে আপনার যত না বেশি উইশ ফুলফিলমেন্ট, ওনার সাথে কথা হওয়া ওনার কিন্তু আরও বেশি। ইয়েস, তো মানুষটা কিন্তু আস্তে আস্তে লেট গোর মুডে যাচ্ছে। আপনিও কিন্তু ওনাকে গিয়ে কোনো কিছু অফার করতে পারেন, এটা এখানে সেটাও হতে পারে, যেহেতু উনি ম্যানিফেস্ট করছেন। তো এটা ওনার কাইন্ড অফ ইচ্ছা পূরণ হতে পারে যে আপনি ওনাকে গিয়ে কিছু অফার করছেন, উনি সেটা অ্যাকসেপ্ট করছেন, এবং দেখি উনি সেটা অ্যাকসেপ্ট করবেন কিনা। যদি আপনি গিয়ে কিছু অফার করেন, উনি কি অ্যাকসেপ্ট করবেন? মেবি অ্যাকসেপ্ট করতেও পারেন। বলছি না, খুব সিক্রেটিভ পারসন, আজকে বলছে হ্যাঁ, কালকে বলছে না। তো এই মুহূর্তে না এই সম্পর্কটার কথা ভেবে তো ও মানে ওরও রাতের ঘুম উড়ে গেছে, ও হারমিট মুডে যাচ্ছে। এবার ও আর ম্যানিফেস্ট করতে পারছেও না, লেটকো করে দিচ্ছে। তো ও কিন্তু আপনার থেকে একটা পার্টনারশিপ কোলাবোরেশন এটা এক্সপেক্ট করে। আপনি যদি গিয়ে বলেন তো ও কিন্তু হ্যাঁ বলবে কি না। মেবি, বারবার এখানে মেবির এনার্জি আসছে, অর্থাৎ উনি কিন্তু হ্যাঁও বলতে পারেন, আবার নাও বলতে পারেন। আপনি বলে দেখতে পারেন, হেন্স আপনি বলে দেখতে পারেন। আপনাদের মধ্যে কিছু একটা সাইকেল এন্ড হওয়ার তো দরকার আছে। বারবার আপনি ভেবে চলেছেন যে আমাকে ম্যানিফেস্ট করছে, হবে কি হবে না, আপনি বলে দেখুন। এরপর যদি উনি না বলেন বা কোনো রকম অন্যরকম কিছু করেন, তো সেটা যেটা হবে সেটা আপনি আউটকাম হিসাবে মেনে নেবেন। আর এখানে যেহেতু একটু সিক্রেটিভ পারসন, আপনার জন্য আমি কোনো গাইডেন্স আছে কিনা দেখব। আপনাকে বলা হচ্ছে আপনি ফেমিনিন এনার্জিতে আসুন, ফেমিনিন এনার্জিতে আপনি আসুন। আপনার জন্য আগামী 3 থেকে 4 মাস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আগামী 3 থেকে 4 মাস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। আপনি সেই সময়ের মধ্যে ওনাকে কিছু অফার করতে পারেন, কিছু বলতে পারেন। তবে এই জায়গায় সাকসেসফুল হতে গেলে আপনাকে কিন্তু নিজের ফেমিনিন এনার্জিতে আসতে হবে। আর যদি আপনি নিজের ফেমিনিন এনার্জিকে আনলক করতে পারেন, তো এটাও হতে পারে সামনের ব্যক্তি কিন্তু নিজে থেকে আপনাকে এসে কিছু বলে দিল, আপনাকে সেক্ষেত্রে কষ্ট করতে হলো না। আপনি যদি ওকে ব্লক করে রাখেন বা কথা বন্ধ করে রাখেন, আনব্লক করতে পারেন। ওকে কথা বলতে সুযোগ দিন, হার্ডওয়ার্ক করতে সুযোগ দিন। ইয়েস, ওকে কাজ করতে, নিজের স্ট্রেংথকে এখানে খাটাতে সুযোগ দিন। তো এরপর যেটা হবে সেটা আপনি মেনে নিন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।